বীরভূমে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রামপুরহাট বিধানসভা জুড়ে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের 3 জন স্থানীয় নেতার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় বিজেপি কর্মী মনোজ লেট রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের 3 স্থানীয় নেতা সুদীপ ব্যানার্জি, তোতা শেখ ও রামপ্রসাদ সাহার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি অমৃতলাল ঘোষ। তার অভিযোগ, এইভাবেই গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তৃণমূল। আপনারা জানেন গতকালকে 29/1/2026 তারিখে ভারতীয় জনতা পার্টির এই রামপুরহাট বিধানসভার আমাদের একটা কর্মী সম্মেলন এই আখিরা ফুটবল গ্রাউন্ডে হয়েছিল এবং সেখানে আমাদের নেতৃত্ব, আমাদের পার্টির প্রচুর ফ্ল্যাগ লাগানো ছিল। আমাদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমাদের যে ফ্ল্যাগ ফেস্টুনগুলো ছিল, হঠাৎ করে কিছু ব্যক্তি, যার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তোতা শেখ, সুদীপ ব্যানার্জি এবং রামপ্রসাদ সাহা, এদের নেতৃত্বে কতগুলো দুষ্কৃতী আমাদের পার্টির ফ্ল্যাগগুলোকে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে দিয়েছে। তারা চাইছে এইভাবে গণতন্ত্রকে হত্যা করতে। জানা গিয়েছে 29শে জানুয়ারি বীরভূমের রামপুরহাট বিধানসভার আখিরা গ্রামে বিজেপির একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই কর্মী সভা উপলক্ষে গোটা গ্রাম জুড়ে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন টাঙানো হয়েছিল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওই গ্রামে বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী, আর এই বিষয়টি মেনে নিতে না পেরেই তৃণমূল কংগ্রেস হতাশ হয়ে পড়ে। অভিযোগ, এর পরেই রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির আরও দাবি যে মাঠে বিজেপির কর্মী সভা হয়েছিল, সেখানেই পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে। সেই কারণেই আক্রোশবশত আগে ভাগেই এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ালো বীরভূমে। বিধানসভার আগে ভয় পেয়ে এমন কাজ করছে তৃণমূল, এই কথা বলছে গেরুয়া শিবির। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।